অন্নপূর্ণার টাকা ঢুকে গেছে, এবার সেই গানটা গাইব। ভোট দিব জোড়া ফুলে, টাকা নিব পদ্ম ফুলে। বাংলা, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। অন্নপূর্ণার টাকা ঢুকে গেছে, এবার সেই গানটা গাইব। ভোট দিব জোড়া ফুলে, টাকা নিব পদ্ম ফুলে। বাংলা, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। অন্নপূর্ণার টাকা ঢুকে গেছে, এবার সেই গানটা গাইব। ভোট দিব জোড়া ফুলে, টাকা নিব পদ্ম ফুলে। ভিডিওটি দেখলেন দর্শক, সংখ্যালঘু মহিলাদের বক্তব্য। ভোট দেব জোড়া ফুলে, টাকা নেব পদ্ম ফুলের। মুসলিম মহিলাদের পরিষ্কার বক্তব্য, তা ভোট আপনারা যেখানে খুশি দিতে পারেন, তাতে বিজেপির কোনো অসুবিধা নেই। বিজেপি মুসলিম ভোট ব্যাংকের উপর নির্ভর করে ক্ষমতায় আসেনি। আমাদের পরিষ্কার বক্তব্য, আমরা চাই অন্নপূর্ণা যোজনার টাকা যোগ্য মহিলারাই পাক। এক্ষেত্রে সরকার কে বিজেপি, কে কংগ্রেস, কে সিপিএম এবং কে তৃণমূল দেখবে না, এটাই কথা ছিল। কিন্তু এমন সমস্যা সৃষ্টি হলো কিভাবে? এর বিচার বিশ্লেষণের দরকার আছে। যে মহিলাকে মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদতে দেখা যাচ্ছে, তার পিছনে কোনো প্রতিক্রিয়াশীল চক্রের উস্কানি আছে। আগে যখন লক্ষ্মীর ভাণ্ডার, অন্নপূর্ণা ভাণ্ডার ছিল না, তখন আমাদের সংসার চলেনি। মহিলা যখন এই নাটক করছিল, তখন অন্য কিছু মহিলা তাকে ঘিরে ধরে উস্কে দিচ্ছিল। কেউ কেউ ভিডিও করছিল যেন ওই মহিলার ভোটেই বিজেপি ক্ষমতায় এসেছে। কাজ করতে গেলে কিছু ভুলভ্রান্তি হতেই পারে, এক্ষেত্রে সরকারের বিশাল ভুল হয়েছে। এখন ওই মহিলার রাজনৈতিক পরিচয় প্রকাশ হয়ে পড়েছে। রাজ্য রাজনীতিতে এই নিয়ে শোরগোল শুরু হয়েছে। ওই মহিলা তৃণমূলের সমর্থক, তার স্বামীর টিভির দোকান আছে এবং ছেলে বড় ইঞ্জিনিয়ার, বয়স 60-এর বেশি। সে অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার যোগ্য কিনা সরকার বিবেচনা করে দেখুক, সে হয়তো বয়স্ক ভাতা পেতে পারে। এই ইস্যুকে কেন্দ্র করে ভারতের প্রধানমন্ত্রী মোদিজিকে দোষারোপ করে অশ্লীল ভাষায় গালাগালি করছে মহিলারা। এটা কোন সভ্যতা? অন্নপূর্ণা ভাণ্ডার সম্পূর্ণ রাজ্যের বিষয়, এখানে প্রধানমন্ত্রীর কি ভূমিকা থাকতে পারে? শ্রী শুভেন্দু অধিকারী দায়ী হতে পারেন, প্রধানমন্ত্রী মোদিজি কেন দায়ী হবেন? শ্রী শুভেন্দু অধিকারী ভবানীপুরে বলেছেন, এ পর্যন্ত 1,45,00,000 মহিলা অন্নপূর্ণা যোজনার 3,000 করে টাকা পেয়ে গেছেন। আরও 25-30 লক্ষ মহিলার সামান্য ভুলের জন্য টাকা আটকে গেছে। ভুল সংশোধন হলে এদেরকেও টাকা দেওয়া হবে। মোট টাকার পরিমাণ কিন্তু কম নয়, প্রায় 4,500 কোটি টাকা ইতিমধ্যে সরকার ডিসবার্স করেছে। 3 মাসের একটা সরকারের পক্ষে এটা কম বড় কথা নয়। তৃণমূল আমলে লক্ষ্মীর ভাণ্ডার পেত 1,55,00,000 মহিলা, তাদের ভিতর 3 লক্ষ পুরুষ ও 2 লক্ষ অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলিম। আসলে লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে 1,50,00,000 মহিলা।
বিজেপির মহিলারা এই সুযোগ থেকে বঞ্চিত ছিল। আরও যদি 25 লক্ষ যোগ হয় তাহলে সংখ্যাটা 1,70,00,000 পৌঁছাবে। মমতা লক্ষ্মীর ভাণ্ডারকেও অতিক্রম করবে। বিরোধী দলগুলো কি বলেন? আমাদের তুফানগঞ্জ বিডিও অফিসে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে মহিলাদের যে হুজ্জুতি দেখা যাচ্ছে, আমি পরিষ্কার করে বলতে চাই তার পিছনে সিপিএম, এসইউসি ও তৃণমূল দলের সরাসরি উস্কানি আছে। আমার নিজের অঞ্চল মারগঞ্জ থেকে যেসব মহিলারা বিডিও অফিসে গন্ডগোল পাকাতে এসেছিল তারা প্রত্যেকেই সিপিএম তৃণমূল ঘরের মহিলা। অসন্তোষ থেকে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন হতেই পারে, তাতে কোনো দোষের নেই। অসন্তোষ সৃষ্টি হবার যুক্তিযুক্ত কারণও আছে। বিজেপি ঘরের মহিলারা ব্যাপক সংখ্যায় বাদ পড়েছে, তারা কিন্তু হুজ্জুতি করতে বিডিও অফিসে যাননি। বিজেপি ঘরের মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধাও পাননি। তাদের পরিশ্রমের দল আজ ক্ষমতায়, কিন্তু তারা অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধাও পাচ্ছেন না। এর চেয়ে দুঃখের বিষয় কী হতে পারে? অনেক গরিব ঘরের মহিলারা অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পায়নি, কিন্তু ইটভাটা মালিকের বাড়ির মহিলারা এই সুবিধা ভোগ করছে। আমাদের মারগঞ্জ অঞ্চলে এর নজির ভুরি। বাড়িতে 3-4টা চাকরি আছে, 3তলা বাড়ির মালিকের বউরা এই সুবিধা পাচ্ছে। অনেক চাকরিজীবী ঘরের মহিলারা এই সুবিধা পাচ্ছে। অনেক পেনশন প্রাপক ঘরের মহিলারা এই সুবিধা পাচ্ছে এবং নির্লজ্জভাবে টাকা তুলছে। তা কেন এমন হলো তাই নিয়ে কিছু কারণ বিশ্লেষণ করছি। নমস্কার, আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ। উত্তরে কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। অনেকে অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পাচ্ছে না, তার মূল কারণ হলো সরকারের ফান্ডের অভাব। সরকার সেটা পরিষ্কার করে বলতে পারছে না। ধীরে ধীরে সকলেই হয়তো পেয়ে যাবেন, এতে এত তাড়াহুড়ার কি প্রয়োজন ছিল? ভেবেচিন্তে লিস্ট তৈরি করে 6 মাস পরে থেকে অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা দিলে কি এমন মহাভারত অশুদ্ধ হতো? শুভেন্দু সরকার দলের সংগঠনের হাতে সুবিধা প্রাপকদের লিস্ট তৈরি করতে না দিয়ে মহাভুল করেছেন। আসলে শ্রী শুভেন্দু অধিকারী সংগঠন থেকে উঠে এসে মুখ্যমন্ত্রী হননি। দলের প্রতি দায়বদ্ধতা অনেক কম। অনলাইনে আবেদন করতে বলা হয়েছে। অনলাইনে মিথ্যা তথ্য দিয়ে ধনী গরিব সকলেই আবেদন করেছেন। অনলাইনে আবেদন করেছে 1,80,00,000 মহিলা। 1,70,00,000 মহিলা যদি পেয়ে যায় তাহলে বাদ থাকলো কি? সুতরাং যারা আবেদন করছেন সকলেই অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পেয়ে যাবেন। প্রসেসিংয়ে যা একটু দেরি হচ্ছে, না বুঝে অনেকে ভুল করেছেন। যে ট্যাক্স পেই নয় সে ট্যাক্স পেইর ঘরে টিক মেরেছে। যাদের 3-এর অধিক রুম রয়েছে তারাও একটি রুম দেখে টাকা তুলছে। এসব তথ্য কে ভেরিফাই করে? যদি বিডিওর উপর দায়িত্ব দেওয়া হয় তবে বিডিও সাহেব না দেখেই ভেরিফাই করে দিবে, অথবা বিডিও অফিসের কোনো লোকের উপর দায়িত্ব দিবে যে কিনা সঠিক তথ্য যাচাই না করে ঘুষকে সব তথ্য ওকে করে দিবে। একই প্রশ্ন বিজেপির বুথ সভাপতিদের ক্ষেত্রেও প্রযোজ্য। অনেক বিজেপির বুথ সভাপতিরা টাকার বিনিময়ে ঘরে সার্ভে করছে। কি বিজেপি, কি তৃণমূল, কি সিপিএম, আমাদের চরিত্রে ঠিক নেই। আরও সমস্যা আছে। ব্যাংকের বই, ফ্রিজ কিনা, আধার লিঙ্ক আছে কিনা এবং KYC ফর্ম জমা দিয়েছে কিনা, এসব দেখার বালাই নেই। কেন্দ্রীয় সরকার জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খোলার সুযোগ দিয়েছে, তাই একটা অ্যাকাউন্ট খুলে বসে আছে। তারপর কি করতে হবে তা জানা নেই। ব্যাংকিং সিস্টেম সম্বন্ধে কোনো ধ্যান ধারণা নেই। এরাই এখন বিপদে পড়েছে, কারণ টাকা ঢুকছে না। এসব ঠিকঠাক না করে বিডিও অফিসে এসেছে আন্দোলন করতে। এরা স্বেচ্ছায় আসেনি, বিভিন্ন দলের আরকাঠিরা এদের নিয়ে এসেছে। বিডিও অফিসের সামনে বিভিন্ন দলের নেতাদের, বিশেষ করে এসইউসি দলের নেতাদের দেখা গেছে। বিডিও অফিসের এক স্টাফের মুখে শোনা এক কাহিনী বলছি, সত্য মিথ্যা জানি না। আসল ঘটনা যদি জেনে থাকেন কমেন্ট করে জানাবেন। 26-এর বিধানসভা ভোটের আগে আইপ্যাকের টিম প্রতি বিডিও অফিসে কাজ করেছে। আইপ্যাকের টিম একটা লিস্ট তৈরি করেছিল। এ ক্যাটাগরিতে ছিল বোনাফাইড তৃণমূল ভোটাররা, বি ক্যাটাগরিতে ছিল বিজেপি না তৃণমূল এইরূপ নন আইডেন্টিফাইড ভোটাররা এবং সি ক্যাটাগরিতে ছিল বোনাফাইড বিজেপি ভোটাররা।
শ্রী শুভেন্দু অধিকারী অন্নপূর্ণা ভাণ্ডারের লিস্ট তৈরির জন্য বিডিও অফিসের উপর খুব চাপ সৃষ্টি করেছিল। বিডিও অফিসের দায়িত্বপ্রাপ্ত অফিসাররা কম্পিউটারে আবেদনকারীদের লিস্ট ও আইপ্যাকে তৈরি করা লিস্ট এ ও বি ক্যাটাগরি তালিকা দেখে অতি অল্প সময়ে অন্নপূর্ণা যোজনা লিস্ট তৈরি করে সরকারের নিকট সাবমিট করে দেয়। ফলে সি ক্যাটাগরি অর্থাৎ বিজেপি সমর্থকদের তালিকার সম্পূর্ণরূপে বাদ চলে যায়। এই জন্য জানবেন তার এত ভুল হয়েছে। একটি প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠছে, সরকারি আমলারা দল চালাবে না দল সরকার চালাবে? সিপিএম রাজত্বে দল সরকার চালাতো, কিন্তু তৃণমূল রাজত্বে সরকারি আমলারা দল চালাচ্ছিল। শ্রী শুভেন্দু অধিকারী কি সেই রাস্তায় যাচ্ছেন? অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে সরকার লেজে গোবরে অবস্থা। কেউ রাস্তা অবরোধ করছে তো কেউ রেল অবরোধ করছে। বিরাটিতে মহিলারা রেল অবরোধ করছে। চারিদিকে ক্ষোভ বিক্ষোভে রাজ্যে ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দল এখনই যদি ব্যবস্থা গ্রহণ না করে আগামী দিনে পস্তাতে হবে। এরকম পরিস্থিতি সৃষ্টি হবেই বা কেন? সরকারের ব্যর্থতার জন্য এরকম পরিস্থিতি সৃষ্টি হয়েছে। অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। সরকারের যেসব দিগ্গজ মন্ত্রীরা বসে আছেন, বাস্তব জ্ঞান কতটুকু সে নিয়ে প্রশ্ন থেকেই যায়। সরকারের এক মন্ত্রী নাকি তুফানগঞ্জ এইচডিও অফিসের সামনে রিপোর্ট করেছে যে তার বিধানসভা এলাকা 90% মহিলা নাকি অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পেয়ে গেছেন। এরকম নির্লজ্জ মিথ্যাচার আর কি হতে পারে? অবশেষে সরকারের টনক নড়েছে। শ্রী শুভেন্দু অধিকারী ঘোষণা দিয়েছেন যে 15 আগস্টের পর সবাই নাকি টাকা পেয়ে যাবেন। এখন আমাদের অপেক্ষা করা ছাড়া আর কোনো কী করার আছে? মহিলাদের বলছি, আপনারা ভিক্ষা করার জন্য কি পড়াশোনা করেছেন? ভিক্ষা না দিয়ে যদি সরকার ওই 3000 টাকার কোনো কাজের ব্যবস্থা করে দিত, সেটাই চেয়েছিল বা সম্মানের ছিল। পূর্বতন মমতা সরকার এই ভিক্ষাবৃত্তির মানসিকতা তৈরি করেছেন। সরকারের নিকট কাজের দাবি করুন। ভিক্ষার উপর নির্ভর করে কোনো জাতি, দেশ বা সমাজ, পরিবার সম্মানের সহিত বাঁচতে পারে না। আপনাদের কিছু বলার থাকে কমেন্টে বলুন। আর লক্ষ্য রাখুন উত্তরী কণ্ঠের পর্দায়। অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।